3টার দিকে আমরা মৌলভীবাজার পৌঁছে যাই। তারপর আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে আমরা যেয়ে চেক ইন করি এবং রিসোর্টে ঢোকার পর আসলে আমাদের সারাদিনের ক্লান্তির মুহূর্তে দূর হয়ে যায়। এত সুন্দর একটা রিসোর্ট আমরা বেছে নিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ আমাদের রিসোর্টে যাওয়ার পর আমাদের মনে হলো যে না, আমাদের শ্রীমঙ্গল ট্যুরটা সার্থক হতে যাচ্ছে। আমরা আমাদের ঈদ ভ্যাকেশনের জন্য চুজ করেছিলাম নবেম ইকো রিসোর্ট, অ্যান্ড আসলে এটা খুব সুন্দর একটা ইকো রিসোর্ট শ্রীমঙ্গলে। সো আমরা সব আমাদের চেক ইনের প্রসিডিওর কমপ্লিট করে আমাদের রুমে চলে যাই। আমাদের রুমটা ছিল টিলার উপরে, তো টিলার উপর থেকে পুরো চারপাশে চা বাগানের এবং আনারস টিলার দেখা যাচ্ছিল। সো অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখে আমাদের মনটা ভরে যায় এবং যার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সুইমিংয়ের জন্য তাদের সুইমিং জোনে চলে যাই এবং সুইমিং জোনে যাওয়ার পর জাস্ট অসাধারণ একটা ভিউ দেখতে পাই। এক পাশে সুইমিং অ্যান্ড আরেক পাশে টিলা, মানে দেখতে একদম মনোরম পরিবেশ, আর খুব শান্তশিষ্ট ছিল, আর কোনো মানুষও ছিল না, জাস্ট আমরা দুজন ছিলাম। সো খুব ভালোভাবে অনেকক্ষণ টাইম নিয়ে আমরা সুইমিংটা এনজয় করলাম। সুইমিংয়ের পর ফ্রেশ হয়ে দেন আমরা হলো নভেম এক্সপ্লোরের জন্য বের হয়ে যাই। আমরা পুরো রিসোর্টটা সুন্দর করে ঘুরে দেখি এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সত্যি কথা বলতে নভেমের রাতের ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করবেন না। তাদের লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু এত সুন্দর করে নিখুঁত করা। সো যেইখানেই আপনি যাবেন না কেন সেখানেই অনেক সুন্দর ফটোজেনিক প্লেস আছে। সো সব কিছু মিলে